ইদানিংকালে আমরা বেশি বেশি শুনতে পাই ব্লাড ইনফেকশন, রক্তের সংক্রমণ। আগেও ছিল, এখনও আছে। তো ব্লাড ইনফেকশন বা রক্তের সংক্রমণ বলতে আমরা কি বুঝি? এটা বোঝার আগে আমাদের রক্তটা কি এবং রক্ত সম্পর্কে একটু বিস্তারিত জানা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাই আজকের ভিডিওতে রক্ত সম্পর্কিত কিছু বৈজ্ঞানিক তথ্য তুলে ধরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার সিলেট। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, স্যার আপনার যদি একটু ঠিকানাটা দিতেন। ঠিকানাটা তো অলরেডি বলে ফেললাম। তারপরেও আপনাদের যাদের একটু বেশি আগ্রহ, তারা গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব রক্ত নিয়ে। আসলে রক্তটা কি? রক্তটা হলো শরীরের একটা যোজক কলা, এটা একটা সেল। তো এই রক্ত এটা শরীরটাকে চালিয়ে রাখে। যেমন একটা উদাহরণ দিলে এরকম বোঝা যাবে যে বাংলাদেশে কতগুলা রুট আছে। যেমন একটা নৌ রুট। এই নৌ নৌ রুটে হ্যাঁ নৌযান চলাচল করে, লঞ্চ, স্টিমার, ট্রলার এ জাতীয় পরিবহন চলাচল করে। একটা আছে সড়ক পরিবহন। এই সড়ক পরিবহনে এই বাস, ট্রাক ইত্যাদি, লরি ইত্যাদি চলাচল করে। আর একটা আছে রেলওয়ে। এই রেলওয়ে দিয়ে কিন্তু শুধু ওই রেলগাড়ি চলাচল করে। অনুরূপ মানবদেহেও কিন্তু এরকমের কতগুলা গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই কোনো অর্গানটাকে ছোট করে দেখা যাবে না। লিভারটাকে ছোট করে দেখা যাবে না, লাংসকে ছোট করে দেখা যাবে না, ফুসফুসকে ছোট করে দেখা যাবে না। আমরা প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেনটা কিন্তু একটা রুট দিয়ে যায়। এই রুট দিয়ে কোথায় যায়? লাঞ্চে যায়। লাঞ্চে গিয়ে এর যত রকমের কার্যকলাপ আছে, কার্যকলাপ কিন্তু ওখানেই সেরে নেয়। এইটাই কিন্তু একটা রুট। ওই লাঞ্চে যাওয়ার পর, এই রুটে যাওয়ার পর অক্সিজেনটা শরীরে যেখানে যেখানে দেওয়ার দরকার, লাঞ্চ কিন্তু সেটা সরবরাহ করে থাকে। আর ওখান থেকে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার রিটার্ন করে দেয়। এটা কিন্তু লাঞ্চের কাজ। তো রক্তও কিন্তু এরকমের শরীরে কিন্তু বিশেষ একটা জায়গাতে কিন্তু তৈরি হয়, সৃষ্টিকর্তা প্রদত্ত। শুনলে আশ্চর্য হবেন। ভ্রূণের বয়স যখন 6 থেকে 7 সপ্তাহ, হ্যাঁ, ভ্রূণের বয়স যখন 6 থেকে 7 সপ্তাহ, তখনই কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত ওর রক্ত তৈরি হতে থাকে। এখন এই রক্ত তৈরিটা কোথায় হয়? এই রক্ত তৈরিটা হয় তখনই কিন্তু তার কিন্তু অলরেডি একটা শক্ত একটা হাড় তৈরি হয়, যেটা আমরা বন মেরু বলি। এই বন মেরু কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে যায়। এখন ওই ওই যে তৈরি হতে থাকে, আর কিন্তু আর থামছে না বড় ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়া। যেমন তার ভিতরে একটা বাধা বিপত্তির ভিতরে কয়েকদিন আগেও আলোচনা করছি, রক্তের একটা সংক্রামক রোগ আছে, রক্তের ক্যান্সার আছে, তারপর আসে থ্যালাসেমিয়া আছে। এই সমস্ত সমস্যা না থাকলে ও কিন্তু চালাই যেতে থাকবে। তো এরকমের রক্তে কিন্তু অনেক সময় আমরা বলে থাকি যে ওই রক্ত লাল। আসলে কিন্তু রক্ত লালই থাকবে। আমরা কিন্তু ওই নীল রক্ত, সবুজ রক্ত, একটা সময় দেখছি যে বিভিন্ন মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী ক্যান্সারের একটা রক্ত পাওয়া যায় কাঁকড়ার রক্ত থেকে। হ্যাঁ, এর গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য আজও আমি স্টাডি করতেছি, কিন্তু তথ্যটা কিন্তু পাই না যে কাঁকড়ার রক্ত থেকে যে একটা নীল রক্ত পাওয়া যায়, যার দাম লক্ষ লক্ষ টাকা লিটার।
এর কোনো ভিত্তি কিন্তু আজও পাই নাই। তো এক কথা বলতে গেলে কিন্তু আর এক কথা আসে, এটা দর্শক আপনাদের জন্যই বলি, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে যদি বিজ্ঞানের আলোকে, চিকিৎসা বিজ্ঞানের আলোকে একটু না শিখতে পারেন, তাহলে আমার এই বলাটা বৃথা যাবে, যার কারণে আমি একটু বেশি বলার চেষ্টা করি। তো এই নীল রক্তের কোনো ভূমিকা নাই। এখন যে রক্ত লাল, এই রক্ত লালের কারণ রক্তের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিনটাকেও কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, হি মানে রক্ত, গোলো, হ্যাঁ, আর একটা আছে আয়রন। এই 3টে দিয়ে কিন্তু তৈরি হয়। আয়রনটা রঞ্জক রঞ্জক পদার্থ, লাল। হ্যাঁ, এর কারণেই কিন্তু, হ্যাঁ, রক্তটা কিন্তু লাল হয়। এই এই লালের পিছনে কিন্তু আবার একটা ওই যে আয়রন, এই আয়রনটা কিন্তু বেশি বেশি ভূমিকা রাখে, যেটা যেটা মানে আরবিসি, রেড ব্লাড কার্পারসেল। এই রেড ব্লাড কার্পারসেল কত থাকে জানেন? 1 মিলি, 1 মাইক্রো, 1 মাইক্রো লিটার, 1 মাইক্রোলিটার, 1 মাইক্রোলিটার ধরতে গেলে 1 ড্রপ, ধরেন 1 ফোঁটার থেকেও অনেকটা কম হবে। এটা 1 মাইক্রোলিটার। এই 1 মাইক্রোলিটারে থাকে 45 লাখ থেকে 55 লাখ পর্যন্ত আরবিসি কিন্তু থাকে। এরপরে আরেকটা ব্লাড আছে, যে ব্লাডটা ডব্লিউবিসি নামে পরিচিত, হোয়াইট ব্লাড কার্পারসেল। এই হোয়াইট ব্লাড কার্পারসেল এ কিন্তু আমাদের শরীরের একটা কিন্তু কি বলবো, একটা ভাইটাল ফোর্স, একটা কিন্তু ইমিউনুস শক্তি। হ্যাঁ, এ কিন্তু শরীরে যদি বাহির থেকে কোনো শত্রু প্রবেশ করে, হোয়াইট ব্লাড সেল কিন্তু এটা কিন্তু প্রতিহত করে। এটা কিন্তু হোয়াইট ব্লাড সেলের কিন্তু কাজ। এখানেও ব্যাসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ইসোনোফিল, এগুলোর সংমিশ্রণে কিন্তু তৈরি। আর হোয়াইট ব্লাড কার্পারসেল এটাও কিন্তু 4.5 থেকে 11,500, বা কেউ কোনো কোনো প্যাথোলজিক্যাল বইতে এরকমেরও পাই যে 4 লাখ থেকে 11 লাখ পর্যন্ত এটা স্বাভাবিক থাকে। এটাই স্বাভাবিক। আর এরপরে আরেকটা আছে, এই রক্তটা যাতে লিকেজ হয়ে পড়ে না যায়, রক্তটা যাতে শরীরে থাকে, হ্যাঁ, রক্তটা যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য কিন্তু রক্তটা ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ আছে, যেটাকে আমরা অনুচক্রিকা বলি। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় এটাকে প্লাটিলেট বলি। এই প্লাটিলেট কাউন্টটা 2.5 লাখ থেকে এটা 4 লাখ পর্যন্ত স্বাভাবিক। 2.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত স্বাভাবিক। হ্যাঁ, তো এটা অনেক সময় দেখা যায় যে কমে যায়, এই বিভিন্ন রকমের রোগ জড়তায় কমে যায়। তার ভিতরে ডেঙ্গু একটা অন্যতম। ডেঙ্গুর জ্বর হলে আস্তে আস্তে কিন্তু বা আরও অন্যান্য ভাইরাল ইনফেকশনে কিন্তু প্লাটিলেট কাউন্টটা কিন্তু কমে যায় থাকে। হ্যাঁ, তো এই রক্তগুলো যদি শরীরে উৎপন্ন না হতে পারে, তখনই শরীরে বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি দেখা দেয়। এটা জিনগত কারণে হতে পারে বা অন্য অন্য কারণেও হতে পারে। যেখানে ফ্যাক্টরি, যেখানে রক্ত তৈরি হয়, ফ্যাক্টরিতে সাধারণত রক্ত তৈরি হয় সাধারণত তিনটে গুরুত্বপূর্ণ উপাদান। একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন, আয়রন আছে, আরটা আছে ফোলেট আছে, ফোলেট, আর একটা আছে সাইনোকোবালামিন। এই 3টে দিয়ে কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু রক্তটা তৈরি হয়। এই রক্তটাই কিন্তু শরীরের সর্বত্র কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু ওখানে যদি এই রক্ত তৈরিতে যদি ব্যাহত হয়, তাহলে রক্তে বিভিন্ন রকমের সংক্রমণ হতে পারে, বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। এই রক্ত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, আমার সাথে একটু যোগাযোগ করুন। আমার জানা মতে বিজ্ঞানের আলোকে আমি আপনার সাথে আমি
বিস্তারিত আলোচনা করতে সক্ষম থাকব। থ্যাংক ইউ অল।